শেষ পর্যন্ত দেখে শেষ হয়ে গেল, কোথাও হনুমানের নাম লেখা নাই। হনুমানের তো খুবই মন খারাপ। প্রভু সব ভক্তদের নাম লিখেছেন, আমার নাম এই বইতে আসলো না, আবার অনুশোচনা করছেন, নিশ্চয় আমি এই ভক্তদের মতো ভক্ত হতে পারিনি, তাহলে আমাকে আরো ভালো ভক্ত হতে হবে, তবেই মনে হয় এই প্রভু আমার নাম নিজের সাথে লিখতেন। তো হনুমান এভাবে চিন্তা করছেন আর মন খারাপ যে আমি কবে এই ভক্তদের মতো হব, তাদের মতো করে আমি প্রভুর সেবা করতে পারবো, তবে আমি এই ভক্তদের কাতারে আমার নামও আসবে। আমরাও সাধারণত এরকম অনেক সময় করি, যেমন অনেক ভক্তরা এখানে আছেন, তিলক করেন, মালা করেন, হ্যাঁ, প্রতিদিন মালা জপ করে, প্রতিদিনই তিলক করেন, প্রতিদিনই ভগবানকে নিবেদন করে প্রসাদ খায়। তো অনেক ভক্তরা এরকম দেখে তাদের মধ্যেও উৎসব জাগে, কবে আমি এরকম ভক্ত হব। তো হনুমানও চিন্তা করছে কবে আমি এই লিস্টের অন্তর্ভুক্ত ভক্তদের মতো হব, মনও খারাপ। তো প্রভু রামচন্দ্র হনুমানকে দেখে বুঝতে পেরেছেন যে নিশ্চয় হনুমানের কোন কিছু হয়েছে। বলছে, হনুমান কি ব্যাপার, দেখে মনে হচ্ছে তোমার কোন সমস্যা, তোমার মন খারাপ আছে? না প্রভু, ভালোই আছে, না কোনো অসুবিধা নেই, তো সবই ঠিক চলছে। না তুমি আমার কাছে লুকাচ্ছ। ভক্তরা যতই অসুবিধায় থাকুক না কেন, তারা কেউ জিজ্ঞেস করে বলে না খুব খারাপ যাচ্ছে প্রভু, ব্যবসা বাণিজ্যটা যা একটা অবস্থা, বাড়ির অবস্থা খুব খারাপ, এই সেই বিভিন্ন অসুবিধা ভক্তরা বলে না। হনুমান যেরকম বলে না, ভক্তরাও সহজে কারো কাছে বলে না। কিন্তু যারা ভগবানের ভক্ত নয়, তারা বলার জন্য লোক খোঁজেন, কার কাছে বলবো, আমার ব্যবসা ভালো চলছে না, সংসারে অশান্তি হচ্ছে, এই সেই বলার জন্য লোক খোঁজেন। কিন্তু ভক্তরা বলতে চায় কেন না, ভক্তরা মনে করেন এটা আমার কর্মফল, আমাকে তো আমার কর্মফল ভোগ করতেই হবে, কার কাছে বলবো, বলেই আবার কি হবে, আর বলেই আবার কোন দোষে পড়ে যাব। তো ভক্তরা কি করেন, হজম করার চেষ্টা করেন, আর অভক্তরা বের করার চেষ্টা করেন, কথা বের করবে, কি করে বলবে অন্যের কাছে। তো হনুমানকে ভগবান রামচন্দ্র বলছে, না আমার মনে হচ্ছে তোমার কোন সমস্যা হয়েছে। আর রামচন্দ্র ভগবান কিন্তু অন্তর্যামী, জানিনি বিশ্বব্যাপী, কিন্তু তার ভক্তের মুখ করতে চাচ্ছে, মুখ থেকে শুনতে চাচ্ছে। এক পর্যায়ে বলতে বাধ্য করেছেন। হনুমান বলল, প্রভু শুনেছি আপনি সমস্ত ভক্তদের নিয়ে একটা বই লিখেছেন, বইটা আমি দেখেছি, খুলে খুলে আমি সব ভক্তদের নাম দেখেছি, কিন্তু আমি যে একজন অধম আছি, এই অধমের নামটা দেখলাম আপনার এই ভক্তদের লিস্টের সাথে নাই। ও আমি কি করলে, আমি কিরকম সেবা করলে আমি এই ভক্তদের মতো হতে পারবো? হরে কৃষ্ণ। বাচ্চা কাচ্চাদের মুখ বন্ধ রাখতে হবে। তো হনুমান ভগবান রামচন্দ্রকে বলছেন যে প্রভু আমি কিরকম সেবা করলে এই ভক্তদের মতো হতে পারবো, তাদের মতো করে আমারও নামটা আপনার বইতে অন্তর্ভুক্ত হবে। রামচন্দ্র বলছে, ও তাই, এই কারণে তোমার মন খারাপ? বলছে, হ্যাঁ প্রভু, স্বাভাবিক চাচ্ছি না মন খারাপ করতে, কিন্তু তারপরেও যেন মন খারাপ হয়ে যাচ্ছে। কি বলেন, আমাদের এরকম হয় না? যদি কোথাও কোনো কিছুতে নাম লিস্ট হয়, ভক্তদের নাম লিস্ট হলো, আমাদের যদি নাম থাকে তখন মনটা খারাপ হবে কিনা? মনকে অনেক কথা দিয়ে বুঝ দিতে চাইলেও যেন না,
অমুকের নাম উঠে গেছে, আমার নাম উঠলো না, নিশ্চয়ই প্রভু আমাকে মনে হয় ওর মতো করে পছন্দ করে না, ভালোবাসে না, এই সে কত কি মনের মধ্যে তখন কাজ করতে শুরু করবে। তো হনুমানের ক্ষেত্রে তাই হচ্ছে। হনুমান চাচ্ছে না মন খারাপ করতে, কিন্তু অটোমেটিকলি সব ভক্তদের নাম আছে, আমার নাম নাই। হ্যাঁ, হনুমান এটা ভাবছে না সব ভক্তদের নাম আছে, আমি আমি যে নামে উঠিনি নিশ্চয় প্রভু আমাকে ভালোবাসে না, এটা ভাবেনি। হনুমান ভাবছে আমি এদের মতো করে প্রভু নিশ্চয় সেবা করতে পারছি না, সেই কারণে প্রভু আমাকে এই খাতাতে নাম লিখতে দেয়। তো রামচন্দ্র বলছে, হনুমান ও তুমি বইটা দেখেছ? বলছে আমি একবারে এক থেকে শেষ পর্যন্ত সিরিয়াল সব নাম একবারে বারে দেখেছি, কিন্তু একবারও দেখলাম না। তুমি কয় নাম্বার বইটা দেখেছ? বলছে 1 নাম্বার বইটা। বলছে 2 নাম্বার বইটা দেখেছ? বলছে না তো, 2 নাম্বার আবার বই আছে। আপনি কয়টা বই লিখেছে? আমি 2টো বই লিখেছি। একটা বই লিখেছি যারা আমাকে স্মরণ করে, তো প্রথম বইটাতে আমি তাদের নাম লিখেছি, আর দ্বিতীয় বইটাতে লিখেছি আমি যাদেরকে স্মরণ করি তাদের নাম আমি দ্বিতীয় বইটাতে লিখেছি। বুঝতে পেরেছেন কি বলছি? প্রথম বইতে কাদের নাম লিখেছে, কোন কোন ভক্তদের? যারা ভগবান রামচন্দ্রকে স্মরণ করে, মানে যারা আছি রামচন্দ্রকে স্মরণ করছি। তোমরা আজকে এই পৃথিবীতে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ভগবানের কথা শোনার জন্য। আর দ্বিতীয় বইতে ভগবান লিখেছেন তাদের নাম যাদের কথা ভগবান নিজে চিন্তা করেন। বলছে হনুমান 2 নাম্বার বইটা খুলে দিয়ে দেখো, সেখানে তোমার নাম থাকলেও থাকতে পারে। তখন হনুমান চিন্তা করছে আগে কাছে দেখতে হবে বইটা, নাকি ওইটাতেও নাই। এখন ওই বইটা দিয়ে খুলে দেখছে, ওই বইটাতে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হনুমানেরই নাম। বুঝতে পারছেন? প্রথম থেকে শেষ পর্যন্ত কার নাম? তো হনুমান দেখে একবারে অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই বইতে আর কারো নাম নাই, শুধু আমারই নাম। তার মানে প্রভু সবসময় আমাকেই স্মরণ করে। এই কথা চিন্তা করে হনুমান মানে প্রভুর চরণে লম্বা হয়ে পড়ে শুধু তখন কান্না করে লুটাপুটি যাচ্ছে, যে আমি ভাবছি যে প্রভু আমার থেকে মনে হয় সবাইকে বেশি ভালোবাসে। এখন দ্বিতীয় বইটা খুলে দেখছে না, প্রভু রামচন্দ্র সবার থেকে আমাকে বেশি ভালোবাসে। সেই বইটাতে আর কারো নাম নাই, শুধু আমার নাম আছে। হচ্ছে হনুমান। বুঝতে পারছেন যে ভগবান রামচন্দ্রকে কত ভালোবাসে। তো হনুমানের কাছ থেকে আমাদের শিক্ষণীয় যে আমরা যদি ভগবানকে ভালোবাসবো, আমরা যদি ভগবানের সেবা করব, তাহলে ভগবান আমাদেরকে চিন্তা করবে। আমরা কতটা ভগবানকে চিন্তা করব, তার থেকেও আরো বেশি ভগবান আমাদেরকে চিন্তা করবে। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা তো ভালোবাসা, ভগবানকে ভালোবাসা। তোমরা আজকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, তো এই তিথি উপলক্ষে শাস্ত্রে দুপুর 12টা পর্যন্ত উপবাসের কথা বলা আছে। আপনারা জানেন ভগবান রামচন্দ্রের আজকে যে আবির্ভাব তিথি দুপুর 12টা পর্যন্ত উপবাস, কারা কারা উপবাস করতেন আপনারা দেখি? সর্বনাশ, আপনারা দেখি সবাই ভগবান রামচন্দ্রের ভক্ত।
খুব ভালো, আপনারা সবাই রামচন্দ্রকে ভালোবাসেন। ভগবান রামচন্দ্রের এই আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য, ভগবানকে খুশি করার জন্য এই যে উপবাস থাকছে, এগুলো সাধারণ ব্যাপার নয়। দেখুন বাইরে গিয়ে যদি কোনো কারণে তার যদি বড় চাকরি হয়, উপবাস করবেন? হ্যাঁ, ধরুন বড় কিছু হয়ে গেল বা নতুন কারো জন্ম হলো, উপবাস করবেন? আপনাদের বাড়িতে ধরুন কারো হয়তো 5-7টা মেয়ে হয়েছে, তারপরে একটা ছেলে হলো, তার জন্য উপবাস করবেন? হ্যাঁ, উপবাস করবো কেন? ঠিক না? আনন্দ আরো কত আরো খাওয়া দাওয়ার আয়োজন থাকবে, উপবাস করবো কেন? তাহলে ভগবানের ক্ষেত্রে উপবাস করবো কেন? কিছু পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। খুব সুন্দর কথা। ভগবানের জন্য উপবাস করবেন, কিছু পাওয়ার জন্য করবেন। কি পাওয়ার জন্য? কি পেতে চান? সুখ পেতে চান, শান্তি পেতে চান। আর তার কি পেতে চান? টাকা পয়সা। আমার নাই, টাকা পয়সা চিন্তা নাই, তাহলে সুখ পাবেন কি করে? শান্তিটা, সুখ শান্তি পাবেন কি করে? টাকা ছাড়া সুখ শান্তি হয়? প্রভু দান করবে। হ্যাঁ, সেটা প্রভু দান করবে। সুখটা যদি টাকার উপরে নির্ভর করে হয়, তাহলে যেন সেটা প্রভু দান করে। বেশ ভালো। তো ভক্তরা সাধারণত ভগবানের আবির্ভাব তিথিতে উপবাস কেন করেন? না, ভগবানকে খুশি করার জন্য। যেমন ধরুন একটা ছেলে এবং মেয়ের বিয়েতে দেখা যায় যে বিয়ের সময়, বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত মেয়েরা সাধারণত উপবাস থাকে, থাকে না? ছেলেরা অনেক সময় থাকে না, পারেও না, থাকেও না, ঠিক কিনা? কিন্তু মেয়েদের ক্ষেত্রে নিয়মটা একটু শক্ত থাকে। বাড়িতেও কোনো ব্রত আদি করলে কারা বেশি করেন? মাতাজিরা বেশি করেন কিনা? মাতাজিরা করলে নাকি হয়ে যায়। হ্যাঁ, মেয়েরা বিয়ের সময় উপবাস থেকে যখন স্বামীকে, কোন অন্য কোন অপরিচিত ছেলেকে যখন স্বামী রূপে বরণ করে, মালা দিয়ে বরণ করে না, তখন সে ছেলেটা ওই মেয়েটাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করে, করে কিনা? শুধু তাই না, ছেলেটা তার সারা জীবন তাকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে, তাকে ভালোবাসে, তার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে, থাকে না? থাকে কিনা? আর যখন শুনে সে মেয়েটা বিয়ের আগ পর্যন্ত উপবাস ছিল, তখন ওইটা শুনে ছেলে কত খুশি হয় যে আমাকে বিয়ে করার জন্য ও এখন পর্যন্ত না খেয়ে আছে, ঠিক না? এটা যখন শোনার পরে কি হয়, তার স্বামী তার স্ত্রীর উপরে কি করে? পুরো নির্ভরশীল হয়ে যায়। এবং শুধু তাই না, তাকে আশীর্বাদ করে, ভালোবাসে, যা কিছু চাই সবকিছু প্রদান করে, করে কিনা? কি প্রোগ্রাম যারা বিয়ে করেছেন এরকম হয়েছে না? ভগবান আবির্ভূত হবে এই কথা চিন্তা করে ভক্তরা না খেয়ে উপবাস করে ভগবানের কথা চিন্তা করে, ভগবানের নাম জপ করে, ভগবানের আবির্ভাবের সময়কে অপেক্ষা করে। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। দেখো, এরা আমাকে কত ভালোবাসে, আমাকে ভালোবেসে না খেয়ে কষ্ট ভোগ করছে, বুঝতে পারছেন? তো ভগবান এই সমস্ত ত্যাগ থেকে, আমাদের এই সমস্ত ত্যাগ দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে আমাদের তিনি আশীর্বাদ বর্ষণ করেন, বুঝতে পারছেন? ভগবানকে খুশি করার জন্য উপবাস। আমাদের জন্য কেউ যদি এরকম উপবাস থাকে, আমরা তার প্রতি দুর্বল হয়ে যাব না?
হ্যাঁ, তো ভগবান কতটা দুর্বল হতে পারে। এই জন্য আমাদের সনাতন শাস্ত্রের বিধান হচ্ছে ভগবানের যেমন জন্মাষ্টমী রাত্রি 12টা পর্যন্ত উপবাস করতে হবে, রাধাষ্টমী দুপুর 12টা পর্যন্ত, রামনবমী দুপুর 12টা পর্যন্ত, গুরু পূর্ণিমা মানে মহাপ্রভুর আবির্ভাব তিথি সন্ধ্যা পর্যন্ত, এই যে কয়েকদিন পরে আসবে নৃসিংহদেবের আবির্ভাব তিথি সন্ধ্যা পর্যন্ত উপবাস। এই উপবাস করলে কি হবে না, আমাদের ইন্দ্রিয়গুলো যে ওগুলো বিচলিত হবে না। উপবাস করলে কি হয়, আমাদের ইন্দ্রিয়গুলো সংযত থাকে। আর সংযত ইন্দ্রিয় কি হয়, ভগবানের নাম গুণকীর্তন ভগবানকে স্মরণ করা সহজ হয়। সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। এই যে সংযত ইন্দ্রিয় কখন হবে, আমরা যখন শ্রদ্ধার সহিত ভগবানের কথা শ্রবণ করব। তো এটা কখন, শ্রদ্ধাটা কখন আসবে না, আমাদের ইন্দ্রিয়গুলো যখন সংযত হবে। না হলে শ্রদ্ধাটা কি হবে, বিচলিত থাকবে। শ্রদ্ধাটা কেবল এদিক ওদিক ছুটাছুটি করবে। সেজন্য উপবাসের প্রয়োজন আছে। উপবাসে আমাদের চিন্তা চেতনা বুদ্ধি সব কিছু স্থির থাকে। এই ভগবানের আবির্ভাব তিথিতে ভগবানের মহিমা যত আমরা শ্রবণ করবো তত হৃদয়ঙ্গম হবে, আর যত হৃদয়ঙ্গম হবে তত ভালোবাসা বর্ধিত হবে। এই ভালোবাসাকে বর্ধিত করার জন্য ভগবানের উদ্দেশ্যে উপবাস। তো ভগবান রামচন্দ্র তিনি এমন একজন করুণাময় ভগবান, তিনি সবাইকে করুণা করেন। শুধু যেমন জীব না, কোন বস্তুকেও তিনি করুণা করতে দ্বিধা করেন না। ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন তিনি এই বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, তখন ভগবানের চরণে বড় একটা কাঁটা ভগবানের চরণে ঢুকেছে। তো ভগবান এই কাঁটাটা খুলেননি। সীতা মাতা যখন রাত্রিবেলা ভগবানের পাদ সেবা করছেন, তখন দেখছেন পায়ের মধ্যে কি যেন একটা আটকে আছে। তো মাতা সীতা দেখছেন যে এটা একটা কাঁটা। তখন তিনি যে কাঁটাটা বের করতে চাচ্ছিলেন, ভগবান রামচন্দ্র সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বসে গেছেন। বলছে, সীতা তুমি কি করছো? বলে, প্রভু তোমার চরণে এত বড় কাঁটা ঢুকে আছে, তুমি তাকে বের করলে এর যন্ত্রণা তুমি সহ্য করছো কি করে? বলছে, আমি সহ্য করছি বলে আমি ভগবান, আমাকে সবাই যন্ত্রণা সহ্য করতে হয়। বলছে, তাই বলে এই কাঁটাকে তুমি চরণে এভাবে ধরে রেখেছ? বলছে, ওই কাঁটা আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি তাকে কি করে ত্যাগ করি? কাঁটার কাজ কি? আনন্দ দেওয়া না যন্ত্রণা দেওয়া? কি বলে? কাঁটা যদি পায়ে বিঁধে একটু সুখ হবে, আনন্দ হবে, দুঃখ হবে। তো ভগবান রামচন্দ্র সেটাকেও হজম করছেন, বুঝতে পারছেন? এই কাঁটাকে পর্যন্ত তিনি খুলে ফেলেননি। বলছে, ও কাঁটা হয়ে আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি তাকে ত্যাগ করতে পারি না। এই হচ্ছে ভগবান রামচন্দ্র। এই ভগবান রামচন্দ্রের এত এত লীলা। বলছে, রামায়ণে 100 কোটি শ্লোক আছে। কত শ্লোক? 100 কোটি শ্লোক সমন্বিত রামায়ণ। আর ভগবানের সেই মহিমা সেখানে রামায়ণে যে কত বিশাল, আমরা তার কতদিন বলে আর কতদিন শুনে শেষ করতে পারবো? হ্যাঁ, তো এই ভগবান রামচন্দ্র যখন বনবাসে চলে যায়, তখন রামচন্দ্রের যে কনিষ্ঠ ভাই ভরত, আপনার নাম শুনেছেন, ঠিক না? এই ভরত তখন অযোধ্যায় ছিল না। ভরত তখন কোথায় ছিল? মামার বাড়িতে ছিল। তো
যখন রাম বনে চলে যায় তখন রামের শোকে পিতা দশরথ তিনি কি করেছিলেন? রামের শোকে দেহ ত্যাগ করেছিলেন। আর ভরত যখন ফিরে এসছে অযোধ্যাতে, এসে যখন শুনেছেন রাম 14 বছরের জন্য বনে গেছেন আর পিতা দশরথ রামচন্দ্রের শোকে দেহ ত্যাগ করেছেন, আর এই বনবাস এবং পিতার মৃত্যুর কারণকে আপনারা জানেন না? এগুলো রামায়ণ শুনেন না? মাতা কৈকেয়ী আর ভরতের মা হচ্ছেন কে? কৈকেয়ী। তো কৈকেয়ীর মানে কন্ডিশন ছিল রাজা দশরথের কাছে বর প্রাপ্ত ছিল। এক সময় রাজা দশরথ তিনি যুদ্ধে যখন ছিলেন তখন সে যুদ্ধ অবস্থায় এক পর্যায়ে রাজা দশরথ পরাস্ত হয়ে গেছেন, তাই পরাস্ত। ঠিক ওই সময় কৈকেয়ী রাজা দশরথকে সে যুদ্ধের থেকে মানে এনে সেবা শুশ্রূষা করিয়েছেন। শুধু তাই না, কৈকেয়ী যজ্ঞ পারদর্শী ছিলেন। বুঝতে পারছেন? তখনকার দিনে মেয়েরাও যুদ্ধ করা শিখতেন। কৈকেয়ী তাদের মধ্যে একজন ছিলেন। দশরথ যখন যুদ্ধে প্রায় পরাস্ত, তখন কৈকেয়ী নিজে সে যুদ্ধে ত্যাগে দিয়েছিল এবং রাজা দশরথকে সে আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে এনে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলেন এবং যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। রাজা দশরথ তখন নিশ্চয়ই খুশি হবে। তো যথারীতি খুশি হয়ে কৈকেয়ীকে বর দিতে চেয়েছিলেন, বলছে আমি তোমাকে 2টা বর দিতে চাই। তো কৈকেয়ী কি করেছেন? বলছে আমার তো কোনো কিছুর অভাব নেই। তো ঠিক আছে, বর যেহেতু দিতে চেয়েছো, বর দিতে এখন তোমার কাছে পাওনা রইল, সময় মতো চেয়ে নিব। আর সেই সময়টা কখন হলো? যখন ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, ভগবান রামচন্দ্রকে রাজা হিসাবে তখন রাজসিংহাসনে বসাবে, ঠিক তার আগের দিন কৈকেয়ীর কানে মন্ত্র দিয়ে দিলেন। কে? মন্থরা। যদি এরকম মন্ত্র প্রত্যেক ঘরে ঘরে একজন করে থাকে, তাহলে সব ঘরে একটা একটা করে কি হয়ে যাবে? রাম বনবাসে যাবে। বুঝতে পারছেন? আছে, প্রত্যেক বাড়িতে আছে, প্রত্যেক সমাজে আছে। এই কৈকেয়ীর অভাব নেই। নাকি মিথ্যা বলছি? সত্য কথা বলছি না? সমাজে কৈকেয়ীর অভাব নেই, এই মন্ত্রার অভাব নেই। কৈকেয়ী এত ভালো ছিল, সঙ্গ প্রভাবে কৈকেয়ী কতটা যে দূষিত হয়েছে বলবো আপনাদের। কৈকেয়ী তার যে পুত্র ভরত, সে ভরতকে যতটা না ভালোবাসতো, তার থেকে আরো অধিক গুণে বেশি ভালোবাসতো কাকে? রামকে। নিজের ছেলে থেকেও রামকে বেশি ভালোবাসতেন। যখন রামকে রাজা হিসাবে ঘোষণা করা হয়েছে, সবাই থেকে বেশি কে খুশি হয়েছিল? কৈকেয়ী খুশি হয়েছিল। মানে মন্থরার সাথে মিশার আগ পর্যন্ত কৈকেয়ী সবাই থেকে বেশি খুশি, কারণ সে রামকে কৌশল্যা থেকে বেশি ভালোবাসত। কৌশল্যা তার পুত্র রামকে যত ভালোবাসত, তার থেকে কৈকেয়ী বেশি ভালোবাসত। রামের জন্মের পর থেকে রাম কৈকেয়ীর কাছে বেশি সময় থাকতেন।
সেই কৈকি শুধু মন্থরার মন্ত্রে এতটাই প্রভাবিত হয়ে গেছে, সেই রামকে বনবাসে দিল। কিভাবে? যখন এই মন্থরা আসেন, মন্থরা কে ছিলেন না, কৈকির ছোটবেলা একজন পালিতা ছিলেন। ছোটবেলায় এই মন্থরা কৈকিকে লালন পালন করেছিল, আদর যত্ন করত, বিভিন্ন ভাবে পরিচর্যা করত। তো মন্থরা এসে কৈকিকে বলছে যে কৈকি তুমি কেন এত খুশি? কেন জানো, আমার পুত্র রামের কালকে রাজ্য অভিষেক হবে। বলেনি যে আমার সতীনের পুত্রের কালকে রাজ্য অভিষেক হবে। কখনোই ভাবতো না রাম তার সতীনের ছেলে। তো বলছে আমার পুত্র রামের কালকে রাজ্য অভিষেক হবে। আমার যে কত আনন্দ, আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। আর মন্ত্রা কি বলছে? রাখো তোমার আনন্দ। কিসের তোমার আনন্দ? কেন? আমার রামের কালকে রাজ্য অভিষেক হবে, রাম কালকে রাজা হবে। বলছে তোমার রাম রাজা হবে, এটা তো তোমার সবচেয়ে বড় দুঃখে। কারণ যে বড় পুত্র সে তো রাজা হবে স্বাভাবিক ভাবে। আর কৈকিকে কোনদিন চিন্তা করতে পারে না ভরতকে রাজ্যের রাজা করা যাবে, কারণ রাম বড়। যেভাবে ঘন্টা পরে আসছেন, আমি তো ভাবছি কোন কৈকি আসলে মন্ত্র আসলো কিনা। হরে কৃষ্ণ। সেদিন আপনাকে এখন রাধা ভাবই মনে হচ্ছে। হরে কৃষ্ণ, গোপী ভাব। তো এখন মন্থরা সে কৈকিকে বলছে রাম তো রাজা হবে, তুমি কি হবে? কেন? আমি রাজমাতা হব। বলছে না, তুমি তো রাজমাতা কোনোদিন হতে পারো না। রামের প্রকৃত মাকে কৌশল্যা। তো রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কে? কৌশল্যা রাজমাতা হবে। আর তুমি কি হবে? কৌশল্যার দাসী হবে। যে কথা বলছে কৌশল্যা কৈকির মাথা দিকে আমাকে রাজা দশরথ 3 রানীর মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাজা দশরথের কত পত্নী ছিল জানেন আপনারা? 3 পত্নী না? এই 3 পত্নী হচ্ছেন মুখ্য, আরো অনেক পত্নী ছিলেন। শাস্ত্রে বলছে 353 জন পত্নী ছিল। 350 জন পত্নী হচ্ছেন গৌণ, আর মুখ্য হচ্ছেন 3 জন, কৌশল্যা, কৈকি আর সুমিত্রা। এই 3 জনের মধ্যে রাজা দশরথ কৈকিকে বেশি ভালোবাসতেন। আর যখনই বলছে তুমি কৌশল্যার দাসী হবে, সঙ্গে সঙ্গে কৈকির মন ভেঙে একদম ছারখার হয়ে গেল। মানে কৈকি এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। বলছি কি বললে মন্ত্রা? বলছে হ্যাঁ, এটি তো স্বাভাবিক, রাজমাতা তো কৌশল্যা হবে। তারপর বলছে না 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 মন্ত্রা, তুমি এটা ঠিক বলছো না। দিদি কখনো আমাকে দাসী করতে পারে না। বলছে রাখো তোমার দিদি, যখন রাজমাতা হবে তখন আর দিদি দিদি থাকবে না, তোমাকে সেই কৌশল্যার দাসী হয়ে থাকতে হবে। বুঝতে পারছেন? কারণ রাম রাজা হয়ে গেলে দশরথ তো তখন আর রাজা হবে না। তো
কৌশল্যা তখন কৈকেয়ী তখন চিন্তা করছেন যে এই তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমি দাসী হতে পারবো না। তখন সেই এবার মন্থরার কাছে বলছে, মন্থরা আমি সব কিছু মেনে নিতে পারবো। কেউ নাই। দুই বিয়ে করেছেন, এরকম কেউ আছেন? দুটো বিয়ে করেছেন, দুটো স্ত্রী একসাথে আছে? কেউ নাই। যাদের ঘরে দুটো স্ত্রী একসাথে থাকে তারা জানে শান্তিটা ভালো, শান্তিটা ভালো। কেউ কাউকে মেনে নিতে পারবে না। হ্যাঁ, কেউ কারো দাসত্ব করবে নিবে না। তখন কৈকেয়ী বলছে, মন্থরা এখন আমার কি উপায় বলো তুমি। এই হয়ে গেল। মন্থরা এবার বলছে, হ্যাঁ এবার ঠিক আছে। বলছে, কৈকেয়ী তুমি কি ভুলে গেছ বহু বছর কাল আগে তুমি রাজা দশরথের সেবা যত্ন করে সন্তুষ্ট করে তার কাছে তুমি দুটা বর পেয়েছিলে। এই হচ্ছে তোমার সেই বর লাভের সুযোগ। কিভাবে বলছে, দুটো বর। একটা বর হচ্ছে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। রাম রাজা হবে না, রামকে 14 বছরের জন্য বনবাস। আর দ্বিতীয় শর্ত, আমার পুত্র ভরত রাজা হবে। হয়ে গেল। আর ভরত রাজা হলে তুমি হবে রাজমাতা, আর কৌশল্যা হবে তোমার দাসী। কৌশল্যা যে দাসী হয়েছে এবার খুশি, এটাকেই বলবৎ করতে হবে। বুঝতে পারছেন মায়েরা? অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা কেউ ছোট হতে চাই না, সবাই রাজরানী হতে চাই, কেউ দাসী হতে চায় না। তো কৈকেয়ী খুশি হলো কখন? যখন বলে তুমি হবে রাজমাতা আর কৌশল্যা হবে তোমার দাসী। অথচ দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক, কিন্তু দাসী হবে না। কৈকেয়ী কৌশল্যাকে অনেক শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, কিন্তু তথাপি দাসী হবে না। তো হয়েই গেল। কৌশল্যা এই কৈকেয়ী মন্থরার কথায়, মন্থরার উপদেশে একদম পুরো স্যাটিসফাইড। হ্যাঁ ঠিক আছে, আমাকে এই করতে হবে। পরে তো তাই হলো। দশরথকে বললো, প্রভু আমার এখন সেই বর দুটা চাই। সংক্ষেপে বলছি, কি বল? রামকে রাজ সিংহাসনে বসানো যাবে না, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। এটা হচ্ছে একটা বর। আর 2 নম্বর বর, আমার পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসাতে। এই কথা শোনার সাথে সাথেই দশরথ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছে। আর কৈকেয়ীর হৃদয়টা এত পাষাণ হয়ে গেছে তখন, সেই তার প্রতি দশরথকে মাটি থেকে আর তুলছে না। অথচ দশরথ 3 স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসতেন? এই জন্য এখানে শিক্ষা, এই জগতে আপনারা যাকে বেশি ভালোবাসবেন সেই কিন্তু বুকের মধ্যে কি করবে? সেই ভালোবাসার রক্ত ঝরানোর জন্য তিনটা দিতে পারে সেই ব্যক্তিটা। সে স্ত্রী হতে পারে, পুত্র হতে পারে, কন্যা হতে পারে, আরো অন্যান্য। বেশি ভালোবাসাটা এখানে বেশি থাকে না। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসাটা এখানে থাকে। তো এখানেই কিন্তু ভগবান অস্ত্রটা প্রয়োগ করবে। রাজা দশরথ কাকে বেশি ভালোবাসতেন? কৈকেয়ীকে। 3 স্ত্রীর মধ্যে কৈকেয়ীকে বেশি ভালোবাসতেন। আর কৈকেয়ী সময় বুঝে কি করলেন? তীরটা মারলেন একদম বুকের মধ্যে, যেখানে রাম বসে আসছেন। বুঝতে পারছেন?
কারণ দশরথের হৃদয়ে কি আছেন? রাম, শুধু রাম বসে আছে। দশরথ সবসময় রামকে জপ করতেন। বড় ছেলে বড় পুত্র রামকে বেশি ভালোবাসতেন। আর ঠিক সময় মতো সেখানেই তিনটা যুদ্ধ করে দিলেন। এরকম অবস্থায় যদি কেউ যদি বলে রামকে রাজা করা যাবে না, তোমার ছেলেকে এ করা যাবে না, এই করতে হবে, তখন কেমন লাগবে? রাজা দশরথ জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপরে যখন জ্ঞান ফিরে পেয়েছেন তখন বলছে কইকি, তুমি এই কথা না বলে তার থেকে বরঞ্চ তুমি আমাকে একটু বিষ এনে দাও, আমি তোমার হাতে বিষ পান করে এই দেহ ত্যাগ করবো, তথাপি তুমি এই বর ফিরিয়ে নাও। রামকে আমি রাজ্যের রাজা করব, রাম রাজ্যের রাজা হবে, এটাই স্বাভাবিক। আর রামই একমাত্র যোগ্য ব্যক্তি। তুমি এই কি বলছ? বলছে আমি খুব ভেবে চিন্তেই বলেছি, আমার এতে আর কোনো কিছু বলার নেই। তুমি আমাকে বর দিলে বলছো, তুমি আমার বর দিতে বাধ্য। অর্থকে দিয়ে ভালোবাসা, মানে গুলিকে দিয়ে ভালোবাসা অর্জন করার মতো। অনেক কষ্ট করে হজম করেছে এবং যদিও রাজ্য অভিষেক হওয়ার কথা রামের কিন্তু তার হলো না। দশরথ রামকে ডেকে এনে কৈকেয়ীর সে বরের কথা বললেন, অথচ রাম সেটা শুনে বলছেন মাতা কৈকেয়ীকে খুশি করার জন্য আমি সব করতে রাখি। সে তার বাবাকে সান্ত্বনা দিল এবং আপনারা জানেন অনেক লম্বা টাইম রাম বনবাসে গেল, সীতা দেবীও রামের সঙ্গে বনবাসে গেলেন। যদিও সীতা দেবীকে অনেক বারণ করা হয়েছে, কিন্তু সীতা দেবী বলছে আমি আমার পতিকে ছেড়ে এই রাজপ্রাসাদে থাকতে পারবো না। বলছে তাহলে তুমি বাবার বাড়িতে চলে যাও। বলছে কোন মেয়ে যখন বিবাহ বিবাহের সাথে সাথে বাবার বাড়িটা পর হয়ে যায়, বাবার বাড়ি তখন পর হয়ে যায়, স্বামীর বাড়িটাই তার নিজের বাড়ি হয়ে যায়। আমি এই অযোধ্যা রাজপ্রাসাদে আমি আমার পতিকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। এই রাজপ্রাসাদে আমার কোনোভাবে থাকা হবে না, দম বন্ধে আমি মারা যাবো। অথচ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় মায়েরা কি করে, স্বামীদেরকে সবাই বনবাসে দেয়, দেয় না? বিদেশে পাঠায় না? বিদেশে পাঠানো দেয় তো বনবাসের মতো। কি বলে সমাজে এখন টাকা লোভে স্বামীকে বনবাসে দিয়ে দেয়। এই হচ্ছে এখনকার সীতামাতারা। আর তখনকার সীতামাতা বলছে স্বামীর সাথে আমি বনে থাকবো, যে আমি কাটো খেয়ে না খেয়ে স্বামী যদি পাতা লতা খায় আমি তাই খেয়ে থাকবো, স্বামী যদি নদী জল খেয়ে থাকে আমি আমার স্বামীর সাথে জল খেয়ে জীবন যাপন করবো, যদি মরতে হয় স্বামীর সাথে বনবাসে গিয়ে মারা যাবে। এতটাই ডিটারমাইন্ড, সবাই বাধ্য হলেন সীতাকে রামের সাথে বনে দেওয়ার জন্য। সেইভাবে ভগবান রামচন্দ্র যখন বনবাসে চলে যায়, রামের শোকে দশরথ মারা যায়। তারপরে দশরথ মারা যাওয়ার পরে ভরত আসলেন, এসে যখন এই খবর শুনেন কৈকেয়ী রামকে বনবাসে দিয়েছেন পিতা, সেই কারণে রামের শোকে মারা গেছেন। সঙ্গে সঙ্গে ভরত কি বলছে জানেন? বলছে জগতে যেটা দৃষ্টান্ত নাই আজকে আমি সেই দৃষ্টান্ত স্থাপন করব। জগতে পিতা পুত্রকে ত্যাগ করে, এটা আমরা শুনি না? পুত্র যদি পিতার অবাধ্য হয় তখন কি করে? পিতা পুত্রকে ত্যাগ করে।
পিতা কখনো পুত্র কখনো পিতাকে ত্যাগ করতে পারে না। আর মা তো দূরের কথা, মাকে তো কখনোই ত্যাগ করা যায় না। যায় কোন শুনেছি আমরা কোথাও কেউ তার পুত্র তার মাকে ত্যাগ করেছে? আমরা শুনি পিতা তার পুত্রকে তেজ্য পুত্র করে, কিন্তু মা পুত্রকে কখনো তেজ্য পুত্র করতে পারে না। আর ভরত বলছে আজকে আমি জগতে এমন দৃষ্টান্ত স্থাপন করব যেটা জগতে কেউ কোনোদিন করেনি, করবেও না। কি দৃষ্টান্ত? বলছে আমি আমার মাতা কৈকেয়ীকে আজকে ত্যাগ করলাম, আজ থেকে আমি আর এই কৈকেয়ীর মুখ দেখবো না। বুঝতে পারছেন? আজ থেকে আমি আর আমার মা কৈকেয়ীকে মা বলে স্বীকার করবো না, আর কোনদিন আমি এই কৈকেয়ীর মুখ দর্শন করবো না। করেনি। ক্ষত্রিয়রা যা প্রতিজ্ঞা করে তখনকার দিনে, যা বলবে একটা মুখ থেকে করেই থাকবে। মৃত্যু মানে মৃত্যু হয়ে যাবে, তাও প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। এই ভরত শাস্ত্রে বলছে একমাত্র ব্যক্তি আছেন ভরত, যিনি তার মাকে ত্যাগ করেছিলেন। কৈকেয়ীর মতো যদি কোন মা এরকম করেন তাহলে ত্যাগ করা যাবে কিনা? ভরত মহারাজ শিক্ষা দিয়ে দিচ্ছেন। তারপরে এই ভরত এমন দৃষ্টান্ত রেখেছেন, এই লীলা বলে শেষ করব। ভরত মহারাজ এই ভরত রামকে এত সম্মান করতে, এত ভালোবাসতে, মানে নিজের জীবন দিয়ে ভালোবাসতেন। ভরত কোনোভাবেই এই রাজ্য অভিষেক মেনে নেয়নি, কিন্তু যেহেতু পিতা মারা গেছেন, তারপরে রামচন্দ্র চলে গেছেন বলে সমস্ত রাজপুরোহিত বর্গরা ভরতকে মিনতি করছে এই রাজ্য শাসন করার জন্য তো একজনকে রাজা হতেই হবে। তখন ভরত কি করেছেন? ভরত বনে গেছেন, যেখানে রামচন্দ্র আছে খুঁজে খুঁজে সেখানে গেছেন রামকে ফিরিয়ে আনার জন্য। তখন যেই রামের কাছে গিয়ে পৌঁছেছে, তো অনেক লম্বা অনেক কাহিনী হয়ে গেছে, এখানে এত বলার সময় নেই। লক্ষণ যে আছে না রামের সাথে বনে গেছে, যখন শুনতে পেয়েছে ভরত এসছে রামের সাথে দেখা করতে, তো লক্ষণ ভরতকে তো আরো বেশি ভালোবাসতেন এই রামকে। বলছে ভরত কেন এসছে? নিশ্চয়ই আবার যুদ্ধ করতে এসছে, নিশ্চয়ই তোমাকে আবার ঠকাতে এসছে। লক্ষণ প্রস্তুত হয়ে গেছে ভরতের সাথে যুদ্ধ করার জন্য, ভরতকে মারার জন্য। তো রাম বুঝিয়েছেন যে ভরত কখনোই এমন করতে পারে না, তুমি শান্ত হও। এক পর্যায়ে যখন ভরত এসছে, ভরত রামকে অনেক মিনতি করেছে রাজ্যে ফিরে যাওয়ার জন্য। বলছে না, আমি যাব না, আমি যদি যাই এর মধ্যে আবার খবর পেয়েছে পিতা মারা গেছে। বুঝতে পারছেন? বলছি পিতা, আমি যদি এখন ফিরে যাই তাহলে আমার পিতার আত্মা মানে কষ্ট পাবে। কেন? আমার পিতা বর স্বরূপ আমাকে বলে পাঠিয়েছেন, ওনার বর স্বরূপ। সেহেতু আমি 14 বছরের আগে অযোধ্যায় প্রবেশ করতে পারবো না। দেখুন, বাবা মরে গেছে, আবার কি হচ্ছে? শ্রেষ্ঠ। কিন্তু রাম কি বলছে? আমার পিতা যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করবো না, তাহলে আমার পিতার ধর্ম নষ্ট হবে। আমার পিতা যদিও মারা গেছে আমার শোকে, তথাপিও আমি রাজ্যে ফিরে গেলে আমার পিতা যে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের যেই বচন সেটা সমাজে কুলসিত হয়ে যাবে।
সেই পিতৃবাক্যকে রক্ষা করার জন্য তিনি আর রাজ্যে ফিরে যায়নি। তখন ভরত কি করলেন, বলে ঠিক আছে, তাহলে তোমার চরণ কি বলে চরণের যে পাদুকা আছে সেই পাদুকা আমাকে দাও। তখনকার দিনে তো কাঠের খড়ম করতো, সেই খড়ম কি করেছেন ভরত নিয়ে এসছেন। ভরত সেই খড়ম এনে রাজ সিংহাসনে সেই খড়ম পাদুকা রেখে পূজা করতেন প্রতিদিন। রাম আসা পর্যন্ত 14 বছর ভরত কোনো দিনও রাজ সিংহাসনে বসেনি। সেই রামের পাদুকা সেখানে রেখে নিচে বসতেন, বসে রাজ্য পরিচালনা করতেন। শুধু তাই না, রাম 14 বছর পরে তপস্যা জীবন করেছেন, ভরত বলছেন আমিও তপস্যার জীবন পালন করব, আমি রাজ্য সুখ ভোগ করব না। এই ভরত 14 বছর শুধু রাজ্য পরিচালনার সময়, রাজসভার সময় রাজপ্রাসাদে যেতেন, আর ওইখান থেকে এসে দূরে একটা গ্রামে একটা জঙ্গলের মধ্যে বসবাস করতেন। গাছের ছাল করতেন, মাথায় জটা করে নিয়েছেন। এই যে বট গাছে যে কষ আছে না, কষ চুলের মধ্যে দিয়ে দিয়েছেন আর জটা হয়ে গেছে। আর কি খেতেন, গম আছে না, গম, এই গমকে যে গরুর যে পচ্ছাদ আছে এই পচ্ছাদের মধ্যে সিদ্ধ করে এই গম খেতেন, সিদ্ধ করা গম। বুঝতে পারছেন কি রকম তপস্যার জীবন। রাম রাজ্য ভোগ করবে না, আমিও রাজ্য ভোগ করবো না। আর আমরা বাড়িতে কে কার আগে রাজ্য ভোগ করবো, এক ভাই আরেক ভাইকে ঠকিয়ে এই করে সেই করে কে বেশি ভোগ করবে সে চিন্তা। ভগবান রামচন্দ্রের লীলায় এমন এমন শিক্ষণীয় আছে যেগুলা আমরা যদি শুনবো আমাদের জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এই যে ভরতের ত্যাগ, রাজ সিংহাসনে না বসে জ্যেষ্ঠ ভ্রাতা রামের পাদুকা রেখে পূজা করে সবসময় ভাবতো আমি রাজ সিংহাসনে আছি। বুঝতে পারছেন? আর আমরা হয়তো কে কার পদে বসে যাবো, পদ নিয়ে মারামারি, ওকে এই পদ দিয়ে চলে দেবে, ওকে ওই পদ দিয়ে চলে যায়, আমার কিছু হলো না রে, আমার কিছু দিল না রে, আমি ঠকে গেলাম, ঠিক কিনা? আমাদের হচ্ছে পরিস্থিতি এরকম। ভগবান রামচন্দ্রের লীলায় এরকম অনেক দৃষ্টান্ত, যেগুলো আমাদের অত্যন্ত শিক্ষণীয়। আর লক্ষণ যে ছিল রামের সাথে, জানেন লক্ষণ আরো কিরকম তপস্যা করেছে? এই 14 বছর ঘুমায়নি লক্ষণ, 14 বছর ঘুমায়নি, রাত জেগে রামচন্দ্র যখন বিশ্রাম নিতেন, সীতা দেবী এবং রামচন্দ্র যখন বিশ্রাম নিতেন তখন পাহারা দিতেন, এবং কোন দিন সীতা দেবীর মুখের দিকে তাকায়নি। বুঝতে পারছেন? সীতা দেবীর কোনদিন মুখের দিকে তাকিয়ে দেখেনি। সীতাকে মায়ের মতো সম্মান করছেন। আর আমাদের এখনকার দিনে দেবর বৌদির কত লটাপটি। আর লক্ষণ 14 বছর সীতা দেবীর সাথে ছিল, কোনদিন মুখের দিকে তাকিয়ে দেখেনি সীতা দেবীর মুখটা কিরকম। এই হচ্ছে লক্ষণ। বুঝতে পারছেন? এগুলো অনেক শিক্ষণীয়। আপনারা যদি রামচন্দ্রের মহিমা আরো জানতে চান, শুনতে চান, আমাদের রামায়ণ একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ পড়বেন। খুব সুন্দর বাংলাতে পুরো গল্প আকারে লেখা আছে। কিছু কিছু রামায়ণ আছে ছন্দ আকারে, সব কথা অনেক সময় বোঝা যায় না, কিন্তু পদ্য আকারে লেখা আছে, পড়লে সহজেই বুঝতে পারবে। অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় আছে। ঠিক আছে, আমাদের টাইম অনেক বেশি হয়ে গেছে,
12টায় অভিষেক শুরু হওয়ার কথা, এখন 12:30 মনে বেজে গেছে। এখন ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক স্নান অনুষ্ঠান হবে, আপনারা সবাই দর্শন করবেন। আসলে অভিষেক দর্শন করা আর অভিষেক করার মধ্যে সমান ফল, দর্শনের মাধ্যমে সমান ফল। যারা স্নান করাবেন তারা যেমন ভগবানের কৃপা পাবেন, আপনারা যারা দর্শন করবেন আপনারাও সমান পরিমাণে দর্শন কি বলে দর্শনের ফল লাভ হবে। তো সবাইকে স্নান করার সুযোগ দেওয়া যাবে না, সময় খুব কম, সবাই উপবাস আছেন। অভিষেক হবে, তারপরে ভোগারতি কীর্তন হবে, তারপরে আপনাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সকলে প্রসাদ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কি গৌর প্রেমানন্দে।